দিশানি, বিরিয়ানি খাবি না পোলাও খাবি? এটা আমার কোনো প্রশ্ন হলো? অবভিয়াসলি বিরিয়ানি খাবো। কোথায় খাবি? চ দাদা বৌদিতে চাই। চল তাহলে। হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট দিশানি বর্মন। আজকে যাচ্ছি ব্যারাকপুর। তবে আজকে কোনো কাজই নয়, বরং যাচ্ছি খেতে। স্টেশনে এসে দেখি ট্রেন ঢুকে গেছে। তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়লাম। একেই দুপুরবেলার প্যাচপ্যাচে গরম, তার মধ্যে আবার ট্রেনে ভিড়। এই দেখো আমরা ব্যারাকপুর চলে এসেছি। এখন যাব ওভারব্রিজ পার করে স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ডে। আগে আমরা যাবো মঙ্গল পান্ডে, তারপর যাবো দাদা বৌদি রেস্টুরেন্ট। আর্মি ক্যাম্পের ঠিক অপোজিটে এই সুন্দর রাস্তাটা দিয়ে কিছুটা এগিয়ে এলেই দেখবে চার মাথার মোড় পড়বে। এখানেই মঙ্গল পান্ডে পার্ক। দেখো এই জায়গাটা খানিকটা বোলপুরের বাগান বিলাসের মতন, কত সুন্দর। এরপর আমরা টিকিট কেটে পার্কে ঢুকে পড়লাম। ঢুকেই ফার্স্টে চাইল্ডদের জন্য একটা পার্ক রয়েছে এখানে। এখানে বাচ্চারা খেলতে পারবে। এই পার্কটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে। ভেতরটা এত বেশি সবুজ যেটা দেখতে ভীষণ ভালো লাগে। গঙ্গার সাথে লাগোয়া হওয়ায় যেন আরো বেশি সুন্দর। গুল্লু এখানে পাগলামো করছিল। কর কর কর। হাতির উপর উঠেছে। তুই চললে দেখালো ভেঙে গেল। আমি বসেছি বলে দোলনা বেরিয়ে গেছে। এখানে আমিও হাতি চড়ে নিলাম, একটু দোলনাও চড়লাম। মাঝে মাঝে বাচ্চা হতে কিন্তু ভালোই লাগে বলো। এখানে পার্কের ভেতরে তোমরা রেস্টুরেন্ট পেয়ে যাবে। এখানে সব ধরনের খাবার দাবার পাওয়া যায়। সামনের দিকে এগিয়ে গেলে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে, পেরোলেই গঙ্গার ঘাট। পরন্ত বিকেলে গঙ্গার ঘাটে এলে মনটা কেমন কবি কবি হয়ে যায়। তবে মনটা কবি কবি হলেও কবিতা আমার আসে না। এরপর আমি গুল্লুকে কিছু ফটো ক্লিক করে দিলাম, যেগুলো একদম ভালো হয়নি। তারপর গুল্লু আমাকে অনেক ফটো ক্লিক করে দিল, যেগুলো খুব সুন্দর হয়েছে। এখন 6টা বাজে, পার্ক বন্ধ হয়ে যাবে। এই কারণে আমরাও বেরিয়ে পড়লাম। পার্ক থেকে বেরিয়ে টোটো ধরে আমরা যাব স্টেশনে। ব্যারাকপুর স্টেশনের ঠিক সামনে আমরা টোটো থেকে নেমেছি। দেখো স্টেশন থেকে বেরিয়ে ডান হাতে যে রাস্তাটা রয়েছে, এটা ধরে একটু এগিয়ে গেলেই বাঁ হাতে পড়বে দাদা বৌদির হোটেল। এদের গ্রাউন্ড ফ্লোরে আমি আগে একবার এসেছি, এই কারণে আমি এবার গেলাম ফার্স্ট ফ্লোরে। এদের বিল্ডিংয়ের কাজ এখনো চলছে। হোটেলের ভেতরে ডেকোরেশন ভীষণ সুন্দর, কিন্তু ভেতরটা ভীষণ ভিড়। যদিও আমি ঢুকেই কিছু ফটো ক্লিক করে নিয়েছি। হোটেলের ভেতরে ঢুকতেই ওরা আমাদের সিট দেখিয়ে দিল, ওখানেই আমরা বসলাম। এরপর আমরা অর্ডার করলাম মটন বিরিয়ানি, যেটার দাম ছিল 360 টাকা, সঙ্গে চিকেন চাপ, যেটা 180 টাকা দাম ছিল। এদের বিরিয়ানির কোয়ান্টিটিটা অনেক বেশি থাকে,
তোমরা আরামসে দুজনে শেয়ার করে নিতে পারবে। দাদা বৌদির বিরিয়ানির কিন্তু একটা ভীষণ রকমের ক্রেজ রয়েছে, যার কারণে এখানে এত ভিড় হয়। খাবারগুলো চলে এসেছে, তোমরা একটু দেখো। খাবার চলে এসেছে। বিরিয়ানি একদম গরম ছিল, কিন্তু মাটনটা ভীষণ শক্ত ছিল, টেনে ছিঁড়া যাচ্ছিল না। তবে বিরিয়ানির রাইস কিন্তু ভীষণ ঝরঝরে এবং ভীষণ টেস্টি ছিল। আমরা বেরোলাম, এবার যাবো স্টেশনে। হোটেলের দমবন্ধ পরিবেশ থেকে বেরিয়ে ভালো করে একটু নিঃশ্বাস নিলাম। স্টেশনের বাইরেটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে। এরপর আমি একটু লস্যি খেয়ে নিলাম। এই গরমে আর কি চাই। দাঁড়িয়ে আছে, চ চ চ চ চ চ। শিয়ালদা মানে এই লাইনে শিয়ালদা কোন জায়গায়? দেখ তো এদিকে একটা আপলাইন না? মা এটা তো আগে আপলাইন ছিল না। হ্যাঁ গুল্লু, আগে তো একটা আপেরই লাইন ছিল 1 নম্বর। এখন যাবে না কেন? দিনের বেলা ডাউন হয়, রাতের বেলা আপ হয়। কেন এরকম? আবার কি নতুন সিস্টেম নাকি? এটাই নতুন নিয়ম। কে করেছে এই নিয়ম? তুই? না, আরে বলা যাবে না, ভোট না সামনে। গুলো কিছু বলছিস তুই? আমি কিছুই বলছি না, একটাকে কি বলছিলি? লুক লাইক ওয়াও, কি কে বলছিলি? বল গুল্লু, কেন বললি একটু বল। আমার বন্ধুরা গুল্লু ভীষণ সিঙ্গেল, ভীষণ একা। তোমরা দেখো, এর জন্য যদি একটা মেয়ে চুলো পড়ে গেছে। হ্যাঁ, যদি একটা মেয়ে খুঁজে পাও না, ওর গার্লফ্রেন্ড হলে চুল বড় করবে, ও প্রমিস করেছে। আমি বলে দিচ্ছি, তোর জন্য একটা সুন্দর ছোট্টখাট্ট মেয়ে হয় তো। ওই এই ঠিক তো। কার বাচ্চা হারিয়ে গেছে ওটা? আচ্ছা ঘুরলি কেমন লাগলো তোর? খুবই লাগলো, পুরো গরম। গরমই লাগলো, ভালো লাগলো? দারুণ লেগেছে, দারুণ। আর বিরিয়ানিটা কেমন লাগলো? বলো না হোটেলে যেমন টেস্ট সেরকম টেস্ট। তুমি মাংসটা কিন্তু শক্ত ছিল, রেখে রেখে দিচ্ছে। তোকে দেখে পছন্দ হয়নি। তোরা থেকে পছন্দ হয়েছে, ওর জন্য আমরা দিয়েছি। তোরা থেকে পছন্দ হয়েছে, আমাদেরকে গল্প করতে করতে ট্রেন চলে এলো। ট্রেনে উঠে একটু দাঁড়িয়ে থেকে বসার সিট পেয়ে গেছি। আর এই দেখো, কাকুগুলো এমন করে তাকিয়ে আছে যেন আমি কি অপরাধ করে ফেলেছি। গুল্লু গোটা রাস্তা দাঁড়িয়ে এসেছে, বেচারা বসার জায়গা পায়নি। ট্রেন থেকে নেমে বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।